শাশুড়ির অত্যাচারে পুত্রবধূ আত্মহত্যার চেষ্টা সইতে না পেরে নিজেকে শেষ করেন পলাশ সাহা। আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীকে দায়ী করে দেওয়া হয়েছে একের পর স্ট্যাটাস। তবে ফরিদপুরে পলাশের শ্বশুরবাড়ি ও প্রতিবেশীরা জানালেন ভিন্ন কথা। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়া বাসিন্দা ভরত সাহা, তার 20 বছর বয়সী একমাত্র কন্যা সুস্মিতা সাহা 2 বছর আগে বিয়ে হয় পলাশের সঙ্গে। শুক্রবার বিকালে মেয়ে জামাইয়ের জন্য বিলাপ করছেন শ্বশুর ভরত সাহা। তিনি বলেছেন, তার মেয়েকে অনেক ভালোবাসত পলাশ, নিজে খাইয়ে দিত, সময় পেলে বেড়াতে নিয়ে যেত, সেটা সহ হতো না পলাশের মায়ের। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমরা বড়লোকের সঙ্গে মেয়ে দিতে চাইনি। ছেলে অনেক শখ করে আমার মেয়েটাকে একরকম জোর করে নিয়েছে। ছেলের আগ্রহ দেখে আমরা শেষ পর্যন্ত মেয়েটাকে দিয়েছি। কিন্তু আমার মেয়ে তার শাশুড়ির অত্যাচারে স্বামীকে বাঁচাতে পারল না। মেয়েটা আমার কয়েকবার আত্মহত্যা করতে গেছে। এখন আমি বই বাঁধছি মেয়েটা নিজেকে না শেষ করেতে। সুস্মিতার চাচাতো ভাই ব্যাংকার পার্থ সাহা জানান, 18 বছর হওয়ার পর আমার বোনকে বিয়ে প্রস্তাব দেয় পলাশের আগ্রহ দেখে আমরা বোনকে দিই, কিন্তু বিয়ের পর কোনোদিন ওদের বাড়ি আমরা যেতে পারিনি। সব সময় শুনতাম বোনটাকে ওরা যৌতুকের জন্য অত্যাচার করত, কিন্তু পলাশের কথা সব সময় শুনেছি ভালো, সে আমার বোনকে অনেক ভালোবাসত। সুস্মিতাদের প্রতিবেশী গৃহবধূ দীপা সরকার জানালেন, 3 দিন আগে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। সুস্মিতা বলেছিল ডাল রান্না খুব ভালো হওয়া তার প্রশংসা করেছিল পলাশ। সঙ্গে সঙ্গে খাবার টেবিলে তার শাশুড়ি আরতি সাহা ডালের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেদিন রাতে সুসাইডের জন্য পদক্ষেপ নেয় সুস্মিতা। ফেসবুকে পোস্ট দেয়। সে পোস্ট তার শাশুড়ি আরতি সাহা ফেরাফিরিতে তুলে নিতে বাধ্য হয় সুস্মিতা। আত্মহত্যার দিন সকালে অফিসে আসার সময় পলাশ সুস্মিতাকে জানালা দিয়ে টাটা দিয়েছিল। সেটা নিয়েও শাশুড়ি আরতি সাহা আক্রমণ করে সুস্মিতাকে। তার কিছুক্ষণ পরে নিজেকে শেষ করে দেয় পলাশ। চট্টগ্রাম নগরী বরাদ্দহাট এলাকায় র্যাব কার্যালয়ে সিনিয়র সরকারি পুলিশ সুপার পলাশ সাহা আত্মহত্যা করেন। বুধবার সকাল 10:30টায় র্যাব 7A নগরী চট্টগ্রাম নগরী বহদ্দারহাট এলাকায় র্যাব কার্যালয়ে সিনিয়র সরকারি পুলিশ সুপার পলাশ সাহা আত্মহত্যা করেন। বুধবার সকালে 10:30টায় র্যাব 7A নগরী কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পারিবারিক কলহের জেরে পলাশ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। তার হাতে লেখা সুসাইড নোটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। পলাশের ফুফাতো বোনের মেয়ে ভাগ্নি প্রিয়তা পূজা সাহা তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে লিখেন, পলাশের মৃত্যুর জন্য তার পরিবারের মানুষের দোষ সবথেকে বেশি। পলাশ সাহা, ফরিদপুর। হ্যালো ভিউয়ার্স, আজকে এই নিউজটা আপনাদের কাছে কি মনে হয়? আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন।